রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যু। ৮ ঘণ্টায়ও জানা যায়নি মূল কারণ। রাত পোহালেই ঈদ, দেশের মানুষকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল 7:30টায়। বৃষ্টি বাধায় শেষ দিনের ঈদ যাত্রায় চরম দুর্ভোগ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া স্বস্তিদায়ক বলছেন সড়কমন্ত্রী। শেষ মুহূর্তে দাম কমল কোরবানির পশুর। বৃষ্টিতে ভোগান্তির পর জমজমাট বেচাকেনা। কালকে যে গরু 1,20,000 কইলো, ওই গরু আজ কইতাছে 80। তো দাঁড়াই রয়েছি, দাম কয় না, গাগ নাই। আশা নিরাশার দোলাচলে সরকারের 100 দিন। সংস্কার, আইনশৃঙ্খলা আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন। লেবাননে ঈদের দিনেও হামলা। দর্শক, আমন্ত্রণ চ্যানেল 24-এর সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন থাকছি, নাজদিন নাসিদুল্লাহ, মঞ্জুর আল মতিন। ঈদের আগের দিন রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে একসাথে প্রাণ গেল 6 নবজাতকের। এসি লাইনের লিকেজ থেকে মৃত্যুর ধারণা করা হলেও এখনও জানা যায়নি মূল কারণ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে পরিস্থিতি ছিল শ্বাসরুদ্ধকর। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি। এ কোন সকাল, যেন রাতের চেয়েও অন্ধকার। যে সকালে খবর এলো একসাথে হাসপাতালে মৃত্যু হয়েছে 6 নবজাতকের, যাদের কারোরই বয়স 3 দিনের বেশি নয়। রাজধানীর আদ্দিন হাসপাতালের 2য় তলায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিল এই 6 নবজাতক। তাদের স্বজনদের অভিযোগ, মধ্যরাতের পর থেকে শিশুরা হঠাৎ কান্না ও বমি করতে শুরু করে। অস্বস্তি লাগতে থাকে তাদেরও। তারা ধারণা করেন এসির লিকেজ থেকে হয়েছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেও খুব একটা গুরুত্ব দেয়া হয়নি। ভোরের দিকে অবস্থার অবনতি হতে থাকে নবজাতকদের। মারা যায় 6 জন। আমার নাতিন দেখতে দিল না, আমার নাতিন আমার দেখতে না, বাইক দিলাম। রাতে একটা বেড ডাক্তার ছিল না, একটা সিস্টার ছিল না। রাতে তার বাচ্চাগুলো, বেবাক বাচ্চাগুলো গরম চিৎকার পাচ্ছে। আমি আমার ফুলাকে কি জবাব দিব? আপনারা কি ভিডিও করেন? আমার তো শেষ করে আলাইছে। আমার তো বাইরেও গেছে, মজাও গেছে, আমার বাইরেও গেছে। সারা রাত বাচ্চারা সব একসাথে কান্না করছে, সবগুলা বাচ্চা। তারপরে আবার অফ হইতো, আবার একটু পর আবার কান্না করতো। এভাবেই সারাটা রাত গেছে। আমার বাচ্চা বমি করছে, রাত্রে অনেকবার বমি করার পরে কান্না, একটু পর কান্না, বমি, এভাবেই চলছিল। এভাবে পরে মারা গেছে। এমন মর্মান্তিক ঘটনার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা এখন মনে করছি এটা একটা অ্যাক্সিডেন্টাল একটা ডেথ হয়েছে, একসাথে এরকম 6টা বাচ্চা মারা গিয়েছে। আমাদের এটা দেখতে হবে যে আসলে কেন একসাথে 6টা বাচ্চা মারা গেছে। ভিতরে এসি সমস্যা ঠিক করে দিয়ে যায়, আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। ভিতরে জানা নাই কোনো কিছু না, এসি অফ বলে একটা দুর্গন্ধ তৈরি হচ্ছে, ভিতর থেকে গ্যাস আসতেছে, এই কারণে। আদ্দিন হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তিনি সাংবাদিকদের জানান, যে কক্ষে শিশুগুলো ভর্তি ছিল সেখানে শ্বাসরুদ্ধকরের মতো পরিস্থিতি পাওয়া গেছে। আলাদা ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না। এতে কারিগরি ত্রুটি ও গাফিলতি তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। একটি সাফোকেটিভ পরিবেশের মতো আমরা পেয়েছি, যে ওখানে আসলে এসি এমনভাবে ছিল যে এসিটি বন্ধ করলে ওখানে আর কোনো ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই। এরকম একটি পরিস্থিতির মধ্যে এই শিশুরা এখানে যে সেবার জন্য এখানে ছিলেন। এসিটার ফিটনেস কতটুকু আছে? এই বালতি থেকে কিন্তু পানি ছুঁয়ে পুরো মেঝে ছড়িয়ে যাচ্ছে। এখানে ইলেকট্রিক বিভিন্ন সরঞ্জাম লাইন রয়েছে। আসলে হাসপাতালটির এই পরিবেশ পরিস্থিতি বা চিকিৎসার মান নিয়েও তারা প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে তারা জানলে এই ধরনের এইভাবেই হাসপাতালটিতে আসতেন না। যে পরিবারগুলো নতুন অতিথিকে নিয়ে হাসি মুখে বাড়ি ফেরার অপেক্ষায় ছিল, আজ তাদের ফিরতে হবে সন্তানদের নিথর দেহ নিয়ে। এই ক্ষতের কোনো উপশম হয় না।
এই রুমটা হলো একবার পুরো গ্যাস জাতীয়, আপনি আইসা দেখছেন পুরো গ্যাস হয়ে রয়েছে, এখানে কোনো সুস্থ মানুষ থাকতে পারবেন না। এই বাচ্চা অবস্থা ভালো না, উপরে আইসিউতে নিতে হবে। পরে আমি সাথে সাথে আইসা উপরে দৌড়ায় লয়ে গেছি আইসিউতে নেওয়ার পর আমাদের বাচ্চা তারা জীবিত দিতে পারলো না। স্বজনদের দাবি সঠিক তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক কার গাফিলতিতে এমন শোকের সাগরে ভাসতে হলো তাদের। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। পোস্ট অপারেটিভ ওয়ার্ডে যে 6 নবজাতক মারা গিয়েছে তাদের সাথে ছিল আরও 5 শিশু। আদ্দিন হাসপাতাল বলছে এনআইসিইউতে চিকিৎসা চলছে এই 5 শিশুর। তবে চিকিৎসার অগ্রগতি কী বা বর্তমান অবস্থা কী সেই শিশুদের, সেটি নিয়ে গণমাধ্যমের সাথে লুকোচুরি করছে কর্তৃপক্ষ। নিজেদের মধ্যে দফায় দফায় বৈঠক করলেও বিস্তারিত কিছু জানানো হচ্ছে না। রিপোর্ট করেছেন জিনিয়া কবির সূচনা। জন্মের পর নাম রাখার আগেই নিভে গেছে 6 নবজাতকের প্রাণ। ঈদের একদিন আগে এ ঘটনা শোকে স্তব্ধ করেছে সন্তান হারানো পরিবারগুলোকে। এই শিশু মৃত্যুর ঘটনায় সামনে আসছে পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2 এর এসির কারিগরি ত্রুটির কথা। এই ওয়ার্ডটিতে ভর্তি ছিল 11 নবজাতক, যাদের 6 জনই মারা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বাকি 5 জন এনআইসিইউতে চিকিৎসাধীন আছে। যদিও তাদের অবস্থা কি সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি, রীতিমতো করছে লুকোচুরি। আমাদের যে ঘটনাটা হঠাৎ করে ঘটেছে এবং এত দ্রুত ঘটনাটা ঘটেছে যে আমরা আসলে কোনো কিছু দেখারও সুযোগ পাইনি। এই 5 শিশুর একজনের দাদির সাথে কথা হয় হাসপাতালের এনআইসিইউর করিডোরে। ওরা ভিতরে করছে, এখন যখন আমরা সবাই কান্নাকাটি করতে আছি, আমাদের বাচ্চা কোথায় কি আসে বিষয় আমরা দেখতে, আমরা আমাদের বাচ্চাটা আমরা দেখবো একবার। তখন বলছে যে আপনারা গাউন করে আসেন, আপনাদের বাচ্চা দেখে যান। আপনারা ওরা তখন ফ্রি করে দিছে সবার জন্য। হ্যাঁ, সবাইকে বলছে যে আপনারা দেখে যান। তবে হাসপাতাল ঘুরে বাকি 4 শিশুর কোনো অভিভাবক বা স্বজনদের কারো দেখা মেলেনি। জানতে চাওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে, তারা বারবার এ প্রসঙ্গটি এড়িয়ে যায়। যারা ঘটনাস্থলে ছিল, যাদের বাচ্চা মারা গেছে, হ্যাঁ তারাই বলছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, ওই ওয়ার্ডে 14টা বাচ্চা ছিল। আমরা কথা বলে আসছি ভিকটিমের সাথে। হাসপাতালে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। তাকেও সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। জানান তদন্তে সব উঠে আসবে। অবশ্যই তদন্ত যে টিম হয়েছেন সে তদন্ত টিম পুঙ্খানুপুঙ্খানুভাবে সেটি বিচার বিশ্লেষণ করবেন, কারণ এটি আমাকে তার স্টেটমেন্ট দিয়েছেন, আমি তো সেটা শুনেছি, কিন্তু আমি কিন্তু যাচাই করিনি। কারণ আমি যাচাই মিনস হলো যে বাচ্চার যারা মা তারা কেউ এখানে ছিলেন না, তারা হয়তো অন্য জায়গায় চলে গেছেন, আমি কথা বলতে পারিনি, কারণ ওয়ার্ডটি পুরোপুরি ভ্যাকেন্ট করে দিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে। আলামত সংগ্রহ শেষে আদ্দিন হাসপাতালটির পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2টি সিলগালা করা হয়েছে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। আদ্দিন হাসপাতালের কর্তৃপক্ষের গাফিলতিতেই 6 নবজাতকের মৃত্যু হয়েছে, এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের অবহেলার কারণে আমাদের 6টা প্রাণ ঝরে গিয়েছে। সেখানে এসিটা বন্ধ করছে, বিকাল 4টা পর্যন্ত এসিটা পরে চালু করেনি। এতে গিয়ে অক্সিজেনের অভাব পড়েছে, বোধহয় সাফোকেশনও হয়েছে, 6টা বাচ্চা মারা গিয়েছে। দর্শক, রাত পোহালেই ঈদ উল আজহা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হবার অপেক্ষায় গোটা দেশ। ধুলোবালি আর কোলাহলের এই রাজধানীতেও উৎসবের আবির। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। জাতীয় ঈদগাহে প্রধান জামাত হবে সকাল 7:30টায়। অংশ নেবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। আবির হোসেনের রিপোর্ট। উৎসব আনন্দে শেকড়ের টানে বৃষ্টি ঝরা দিনে মানুষের উপচে পড়া ভিড়। ক্লান্তি ছাপিয়ে পথের শেষে অপেক্ষা করছে মায়ের পরম স্নেহ, বাবা তৃপ্তির হাসি আর স্বজনদের আলিঙ্গন। পশুর হাটগুলোতেও যেন এক অদ্ভুত মায়ার টান। পরম যত্নে লালন করা পশুটিকে বিদায় জানানোর স্তব্ধতা যেমন আছে বিক্রেতার চোখে, তেমনি আল্লাহর সন্তুষ্টি লাভের এক পরম আকুলতা ক্রেতার হৃদয়ে। দুপুরের পর থেকে কোলাহল কিছুটা কমলেও শেষ মুহূর্তের কেনাবেচায় স্পন্দিত চারপাশ। কোরবানির গরু আসলে আল্লাহকে খুশি করার জন্য, কারণ দামটা বড় বিষয় না। কামারপাড়ার মুখরতা আর মশলার বাজারের সুবাস মনে করিয়ে দিচ্ছে উৎসবের আর বেশি দেরি নেই। কাল সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে হবে প্রধান জামাত, আর জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে হবে 5টি জামাত।
প্রথমটি সকাল 7টায় আর শেষটি 11:15টায়। হয়তো কালকের আকাশ জুড়ে মেঘের আনাগোনা থাকবে। আবহাওয়া অফিস বলছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা। আগামীকালকে 28শে মে ঈদুল আজহার দিনে সারা দেশই বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টিপাতের তুলনামূলক কম সম্ভাবনা রয়েছে। ঈদযাত্রার ভোগান্তি কিংবা মেঘের ছায়া পুরোটাই যেন মলিন করতে না পারে হৃদয়ের আনন্দকে। ত্যাগের যে মহিমা তা যেন শ্রাবণের বৃষ্টির চেয়েও পবিত্র, যা ধুয়ে মুছে দিবে হৃদয়ের সব কলুষতা। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। দেশবাসী সহ বিশ্বের সব মুসলিমকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা। সামর্থ্যবানদের আহ্বান জানান যারা কোরবানি দিতে পারেনি তাদের সঙ্গে মাংস ভাগাভাগি করার। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ, তবে বৃষ্টিতে শেষ দিনে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী শেখ রবিউল আলম অবশ্য দাবি করেছেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা বেশ স্বস্তিদায়ক ছিল। নগর ছাড়ার এই ব্যস্ততায় ক্লান্তি আর দীর্ঘ অপেক্ষা থাকলেও সবকিছুকে ছাপিয়ে বড় হয়ে উঠেছে ঘরে ফেরার আনন্দ। এদিন সকালের মুষলধারার বৃষ্টি ঘরমুখ জনস্রোতকে ঠেকাতে পারেনি। বৃষ্টি দুর্ভোগ মাথায় নিয়েই কমলাপুর স্টেশনে ছিল ট্রেন ধরার জন্য মানুষের ছুটোছুটি। উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রী চাপ ছিল সবচেয়ে বেশি। ভিড় ঠেলে যারা বগিতে জায়গা পাননি তাদের অনেককেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে বসতে দেখা গেছে। অনেক মানুষ, অনেকে উঠতে পারতেছে, অনেকে উঠতে পারতেছে না। টিকিট কেটেই ঢুকছি, বাট অনেক কষ্ট করে। তারপরেও ঈদের যাত্রা, ঈদে বাড়ি যাব, ফ্যামিলির সাথে ঈদ করব, এটাই হলো সবচেয়ে বড় কথা। আমাদের যে পরিমাণ ট্রেনে আমাদের ক্যাপাসিটি আছে, আসলে তার চেয়ে বেশি চাহিদা আছে। আমরা এরপরে 25% স্ট্যান্ডিং টিকিট দিয়ে থাকি, এরপরেও কিন্তু প্যাসেঞ্জাররা চলে আসে। ঈদের আগে এই জিনিসটা বেশি হয়ে থাকে। তো আমাদের মনে করি যে এই ঈদ মৌসুমে আরও বেশি ট্রেন পরিচালনা করা প্রয়োজন। ঈদযাত্রার শেষ দিনে বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। টিকিটের চাহিদা বাড়ায় কিছু পরিবহন বাড়তি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। 1000 ভাড়া দিচ্ছে, একটা 2টা বাচ্চা আছে, তার ভাড়া নিতে চায় না। লোকাল যে গাড়িগুলো আছে ওইগুলাতে ভাড়া নিয়ে প্রবলেম আছে, 500 টাকা করে মেবি নিচ্ছে। ঈদের সময় যেই ভাড়া, ঈদের আগে পরে একই ভাড়া, সবসময় একই ভাড়া। এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিকভাবে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক। বাড়তি ভাড়া বা যে কোনো অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। যাত্রা আজকেই শেষ দিন, তো সন্তোষজনকভাবে যাচ্ছে। আমরা যতটুকু জেনেছি এবং সারাক্ষণ আমরা মনিটরিং করছি যাত্রা পথ। কোনো জায়গায় বিশেষ করে যমুনা সেতুর আগে চন্দ্রাতে একটু টেইল আছে, একটু ধীর গতিতে যাচ্ছে বা স্মুথলি যাচ্ছে। ঈদকে পুঁজি করে এখন যাত্রীর চাপ আছে, সেখানে কিছু বেশি নেওয়া যায় কিনা এই প্রবণতা তো অ্যাজেনেশন আমাদের আছে, কিন্তু যেখানে আমরা অভিযোগ পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি। এদিকে সদরঘাটেও দেখা গেছে বাড়ির পথে ছুটে চলা মানুষের ভিড়। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। ঈদযাত্রায় যমুনা সেতু এলাকায় যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আরও জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাসুদ রানা এবং রাজধানীর সদরঘাট থেকে ইমতিয়াজ মাহমুদও একই সাথে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। প্রথমে মাসুদ রানার কাছে যেতে চাই। মাসুদ রানা, 6টার নিউজও আপনি জানাচ্ছিলেন যে বেশ লম্বা যানজট ছিল তখনও, এখন কি কিছুটা উন্নতি হলো পরিস্থিতির? আপনি জানেন ঢাকা এটা কিন্তু উত্তরবঙ্গের সহ বেশ কয়েকটি জেলা, 22 থেকে 23টি জেলার মানুষ চলাচল করে। ঈদের আগে এই মহাসড়কে কিন্তু 2 থেকে 3 দিন অনেকটাই চাপ পড়ে, বিশেষ করে
দিন আগে কিন্তু এই মহাসড়ক দিয়ে প্রায় কয়েক গুণ বেশি গাড়ি চলাচল করে। যেমন গত 24 ঘন্টার হিসেব অনুযায়ী সেতুর যে তথ্য, সেই তথ্য অনুযায়ী 56,000-এর উপরে গাড়ি চলাচল করেছে। তো এই মহাসড়কটি সেই তুলনায় যে পরিবহন ব্যবস্থা সেটি কিন্তু অনেকটাই নিতে পারে না, যে কারণে কিন্তু যানবাহন গুলো ধীরে চলে এবং বিশেষ করে আজ ভোর থেকে আবহাওয়া খারাপ থাকার কারণে সকালের পর থেকে ভারী বর্ষণ এবং সেতু এলাকায় বেশ কিছু গাড়ি দুর্ঘটনা ঘটে এবং সেতুর বাইরে সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত এবং গোড়াই পর্যন্ত মোটামুটি 8 থেকে 10টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে ছোট বড়, এবং এছাড়াও 15 থেকে 16টি গাড়ি বিকল হয়ে যায়, যে কারণে কিন্তু দীর্ঘ 16 ঘন্টা এই মহাসড়কে অনেকটাই দুর্ভোগ পোহাতে হয়েছে উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলার মানুষের। আমি যদি একটু জানিয়ে রাখি, এই মহাসড়কের আমি যে অংশে দাঁড়িয়ে রয়েছি এখানে কিছুটা স্বাভাবিক হলেও এখনো টাঙ্গাইল শহরের যে রাবনা বাইপাস আছে, রাবনা বাইপাস থেকে এলাকা পর্যন্ত কিছু অংশ এবং এলেঙ্গার পর থেকে সেতু পর্যন্ত কিছু অংশে এখনো ধীরগতি রয়েছে, এখনো অনেক গাড়ি রয়েছে। তবে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানটা অনেকটাই স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে। তবে এখানকার যে পুলিশ সুপার রয়েছেন, ট্রাফিক ব্যবস্থাপনা যারা রয়েছেন তারা জানিয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই এইটা আরো স্বাভাবিক করে তুলবেন এবং যারা উত্তরবঙ্গগামী মানুষ আছেন তারা ঈদে সুন্দরভাবে পরিবারের সাথে যে ঈদ করতে পারবেন। এমনটাই ছিল সর্বশেষ তথ্য। তোলা। জি মাসুদ, ধন্যবাদ। ইমতিয়াজ, আপনার ওখানে কি অবস্থা? এই কয়দিন বেশ ভিড় ছিল লঞ্চ ঘাটগুলোতে, আজকেও কি একই রকম ভিড় না খানিকটা কমে এসেছে? সকাল থেকে একেবারেই সদরঘাট যে লঞ্চ টার্মিনাল আছে সেখানে কিন্তু ভিড় ছিল না। তার পরবর্তীতে দিন যত গড়াচ্ছে সকালের দিকে যেমনটি আমরা প্যাকেজে দেখছিলাম যে ঝড়োয়া বৃষ্টি ছিল, ঝড়ের মতো অবস্থা ছিল, সেই সময় কিন্তু লঞ্চ টার্মিনালে লঞ্চ চলাচল বন্ধ ছিল কিছু সময়ের মতো, সেটা 11টা থেকে 12টা নাগাদ 1 ঘন্টার মতো বন্ধ ছিল। পরবর্তী সময় একেধারে বিভিন্ন জায়গা থেকে লঞ্চ আসা শুরু করে ঘাটে ভিড়তে থাকে এবং সময় মতো লঞ্চ কিন্তু ছেড়ে যেতে থাকে এবং সকাল থেকে মানুষের তেমন কোনো ভিড় ছিল না। সময় যত গড়াচ্ছে মানুষ আসছে, কিন্তু যে একটি জিনিসের যেটি হচ্ছে যে লঞ্চের যে নির্ধারিত সময় সেই নির্দিষ্ট সময় ছেড়ে যাচ্ছে না, যার কারণ আমরা জানতে চেয়েছি। কর্তৃপক্ষ বলছে যে গত দিনের তুলনায় আজকে যাত্রী সংখ্যা একেবারেই কম, যার কারণে লঞ্চ ফাঁকা যাবে। এই কারণে যে নির্দিষ্ট সময় আছে সেই নির্দিষ্ট সময় বিলম্বিত হয়ে ঘন্টা 2-3 করে দেরি হচ্ছে এবং এখানে যারা যাত্রীরা এসেছে তাদের কাছে আমরা শুনেছি যে তেমন কোনো ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে না, স্বস্তিতে আছে। যেই লঞ্চগুলোর ভেতরে যেই জায়গা সেটাও ভালোই দেখা যাচ্ছে, অর্থাৎ উপচে পড়া ভিড় নেই লঞ্চের ভেতরটাতেও। এবং কিন্তু তারা একটি কথা বলছে যে সময় বিলম্ব হওয়ার জন্য তাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। এখন পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে 64টি লঞ্চ ছেড়ে গেছে এবং পুরো দিন শেষ অর্থাৎ রাত পর্যন্ত প্রায় 80টির মতো লঞ্চ ছেড়ে যাবে। মঞ্জুর, অনেক ধন্যবাদ। ইমতিয়াজ আমাদের সাথে যোগ দিয়েছিলেন, তার আগে টাঙ্গাইল থেকে মাসুদও যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। তারা ঈদ যাত্রায় মানুষের সবশেষ অবস্থাগুলোর কথা জানাচ্ছিলেন। ঈদুল আজহার আনন্দকে আরও বাড়িয়ে দিতে সিঙ্গার বেকো নিয়ে এলো বহুল প্রতীক্ষিত ভরপুর সলিউশন অফার ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী গ্রাহকরা পাচ্ছেন হাজার হাজার ফ্রি পণ্য আর আকর্ষণীয় ডিসকাউন্ট পাওয়ার সুযোগ। দিনের শুরুতে বৃষ্টিতে ভোগান্তির পর শেষ মুহূর্তে জমজমাট কোরবানির পশুর হাট। দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় বেশি পশু থাকায় মিলছে না কাঙ্ক্ষিত দাম। জামালপুরের গরু ব্যবসায়ী হারুনার রশিদ রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটে দুশ্চিন্তায় সময় কাটছে তার। কালকে একটু টানলো ভালোই, কালকে যেই গরু 1,20,000 কইলো ওই গরু আজ কইতাছে 80, 90 এরকম দাম করতেছে। দিনের শুরুতে ভারী বৃষ্টি হওয়ায় ভাটা পড়ে বেচাকেনায়। গাবতলী, তেজগাঁও ও দিয়াবাড়ি সহ বেশ কয়েকটি হাট ঘুরে দেখা যায় ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। বেশিরভাগ বড় পশুর কাঙ্ক্ষিত দর না ওঠায় শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষার কথা জানান ব্যবসায়ীরা। আমরা যে পরিমাণ দামটা আশা করতেছি অ্যাকচুয়ালি তো ওই দামে তো আর পাওয়া যাবে না, কিছুটা স্যাক্রিফাইস আমাদেরকে করতে হয়। বৃষ্টিতে ভরপুর ভিজা আমরা এই যে গরু নিয়ে আসি এখনো দাঁড়িয়ে দাঁড়ায় রয়েছি, দাম করে না, গাগ নাই। বৃষ্টি শেষ হওয়ার পর আবারও জমে ওঠে হাট। দরদাম করে পছন্দসই পশু কিনতে দেখা যায় ক্রেতাদের। প্রতি বছরের চেয়ে এবছর ভালো, মোটামুটি আরো বহুত গরু আছে,
গরু আরো সস্তা হবে। ছোট গরু যেগুলো আছে আপনার 70-80 হাজার টাকা, সেগুলো যাচ্ছে আপনার 1,20,000, 1,30,000, আবার কমে সর্বনিম্ন 1 লাখ টাকা, মানে 20,000 টাকা পার্থক্যে তারা যাচ্ছে। এদিকে দেশের বিভিন্ন জেলায়ও শেষ মুহূর্তে সরগরম কোরবানি পশুর হাট। গরু আছে, দাম একেবারে বেশি না, একবার কমও না। গরু বেচা হচ্ছে ভালো, গরু নিতেছে, পছন্দের গরু আছে, যা যেরকম নিতেছে। বিক্রেতারা বলছেন ফের আবহাওয়া বৈরী না হলে রাতে পশু বেচা কেনা আরও জমজমাট হবে। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবারে তেজগাঁও থেকে কোরবানির পশুর হাটের খবর জানাবেন সাজ্জাদুল হক। সাজ্জাদুল হক, আজ নাকি পশুর দাম গত কয়েকদিনের তুলনায় বেশ কম, আপনি কি সেরকম কিছু দেখতে পাচ্ছেন? দোলা, আমি এই মুহূর্তে আছি তেজগাঁও অস্থায়ী পশু হাটে। তো আমি আপনাকে এখান থেকে জানাবো, আসলে পশুর কোনো ঘাটতি নেই, এখানে পর্যাপ্ত পশু এসেছে, কিন্তু সে তুলনায় ক্রেতা একেবারেই কম। আমি আপনাকে একটু দেখাতে চাই, দেখতেই পাচ্ছেন যে পশু রয়েছে এই অস্থায়ী হাটে, তেজগাঁও অস্থায়ী হাটে, কিন্তু আসলে ক্রেতা একেবারেই নেই। যা দু একজন এসেছে তারা ঘুরছে, দাম দর করছে, আবার ঘুরে যাচ্ছে। দাম ক্রেতাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, ক্রেতারা বলছেন যে দাম মোটামুটি আছে, খুব বেশিও না আবার একেবারে কমও না, মোটামুটি সবার নাগালের ভেতরেই আছে। আবার বিক্রেতারাও কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে, কারণ ক্রেতাদের খুব একটা ভিড় নেই। অনেকেই বলছেন যে সামনেবার থেকে যারা গ্রাম থেকে গরু নিয়ে এসেছে তারা অনেকেই বলছেন যে সামনেবার হয়তো বা আর নিয়ে আসবেন না গরু, কারণ তারা সেইভাবে তাদের কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। এছাড়াও ঈদের কাল ঈদ, আজকে একেবারেই শেষ বললে চলে। গরুর খুব একটা তেজগাঁও হাটে, অস্থায়ী হাট যেটা, তেজগাঁও অস্থায়ী হাটে এসেছি, পর্যাপ্ত গরু রয়েছে, কিন্তু ক্রেতাদের আসলে খুব একটা সমাগম এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। দোলা, জি সাজ্জাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাজ্জাদুল হক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তেজগাঁ থেকে, এবং তিনিও জানালেন যে সেখানে প্রচুর পশু আছে কিন্তু আসলে ক্রেতা খুব বেশি নেই।